সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমরা যে টাইপের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে রিভার্স টাইপ। রিভার্স টাইপ মানে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো, আমাদের এই প্রশ্নে বলছে কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18 হলে a প্লাস 1/a এর মান নির্ণয় করো। বেসিক্যালি আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি সেগুলো কেমন ছিল? a প্লাস 1/a ইকুয়াল টু কিছু একটা দেওয়া থাকতো এবং আমাদেরকে বের করতে হইতো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার অথবা a কিউব প্লাস 1/a কিউব অথবা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই টাইপের ম্যাথগুলো আমাদেরকে সলভ করতে হইতো। কিন্তু আজকে থেকে আমরা যে ম্যাথগুলো আলোচনা করব এই ম্যাথগুলোর বৈশিষ্ট্য হবে এটা দেওয়া থাকবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার দেওয়া থাকবে, আমাকে a প্লাস 1/a বের করতে হবে। a কিউব প্লাস 1/a কিউব দেওয়া থাকবে, আমাকে a প্লাস 1/a বের করতে হবে। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কিছু একটা দেওয়া থাকবে আর আমাকে a প্লাস 1/a এটা বের করে আনতে হবে। তো আমরা এই টাইপের ম্যাথকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সহজ যেগুলো আর একটা হচ্ছে কঠিন। সহজ কারা? সহজ হচ্ছে যাদের পাওয়ারগুলোকে কোনো আমরা যদি ভাঙাই, যাদের পাওয়ারগুলোকে আমরা ভাঙাই তাহলে সেগুলাতে আমরা শুধুমাত্র কি পাবো, মানে কোনো বিজোড় সংখ্যার গুণিতক পাবো না, গুণনীয়ক পাবো না, বা বিজোড় সংখ্যার গুণিতক পাবো না। সোজা কথায় বললে এরকম বোঝা যাবে। আমি যদি বলি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে এখানে দেখো এই এর যে পাওয়ার, এই পাওয়ারটাতে কিন্তু বিজোড় সংখ্যার কোনো গুণিতক নাই, অর্থাৎ কোনো বিজোড় সংখ্যার নামতা করলে আমরা একটুকে মানে পাই না আর কি। 1 তো ভাই সবার জন্য, 1-এর কথা না বলি, 1 বাদে। আর যদি বলি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তো এই a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর দিকে তাকাইলো আমরা দেখব যে এটাতেও বিজোড় সংখ্যার কোনো গুণিতক এর পাওয়ারের মধ্যে নাই, অর্থাৎ কোনো বিজোড় সংখ্যার মাধ্যমে 4 আনা যায় না, 1 বাদে। 1কে বাদ দাও, 1 বাদে। 1 তো সবার জন্যই, সেজন্য তার কথা মাথায় রেখে লাভ নাই। তো এগুলো হচ্ছে সহজ অঙ্ক। আর যেগুলোর পাওয়ারে বিজোড় সংখ্যার গুণিতক পাওয়া যাবে, যেমন a কিউব প্লাস 1/a কিউব, একটা হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6। একটু খেয়াল করো, এখানে কিউবের ব্যাপারটা তো বোঝা যাচ্ছে এটা বিজোড় সংখ্যার গুণিতক, কিন্তু a টু দি পাওয়ার 6 হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু জোড় সংখ্যা হলেও 6 কিন্তু 3 × 2 লেখা যায়, তার মানে 3-এর নামতাগুলো ওকে পাওয়া যাচ্ছে, 3 × 2 = 6। এই যে বিজোড় সংখ্যার গুণিতক হিসেবে পাওয়া যায়, গুণিতক মানে নামতা, বিজোড় সংখ্যার গুণিতক হিসেবে পাওয়ারকে পাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে কঠিন টাইপের প্রশ্ন। ওকে, তো সহজ টাইপের প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করতেছি। আমাদের প্রথম প্রশ্নে কি বলছে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18 হলে a প্লাস 1/a এর মান নির্ণয় করো। এগুলো আমরা এভাবে করব। দেখো, আমরা প্রথমে বলবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18, এটুকু আমাদেরকে দেওয়া আছে। আমরা এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র করব সরাসরি। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত বলা উচিত এটাকে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। আমরা প্লাসেরটাই করব। ওকে, তো আমি এটাকে এভাবে লিখতে পারতেছি, যেভাবে আছে সেভাবে থেকে সূত্রগুলো এগিয়ে যাবে, বাম পাশ ডান পাশ ডোনার লিখতে থাকবো। a স্কোয়ার জায়গায় থাক, প্লাস 1/a স্কোয়ারকে আমরা লিখতে পারবো 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 18, যেমন আছে তেমন থাক। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র ঠিক যেভাবে আমরা এক্সপ্লেন করি সেভাবে লিখবো। এই প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে a, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে b, সেগুলো দ্বারা এই সূত্রটা তৈরি হয়েছে। তো এখন আমরা সেই সূত্রটা লিখবো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a ইকুয়াল টু 18। বা আমরা যদি এই a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস a এবং a ক্যান্সেল হলে 2-কে 2 পাচ্ছে ইকুয়াল টু 18, আমরা এই a প্লাস 1/a হোল স্কোয়ারকে রেখে দিব এবং 2কে পক্ষান্তর করব। 2কে যদি পক্ষান্তর করি তাহলে 2টা প্লাস হয়ে যাবে ডান পাশে গিয়ে, 18 প্লাস 2। ফলে আমরা ডান পাশে পাবো 20 আর বাম পাশে যা আছে তাই পাবো, a প্লাস 1/a হোল স্কোয়ার, এরকম পাবো। ওকে, এবার আমি স্কোয়ারকে তাড়ানোর জন্য উভয় পক্ষকে রুট করব। তা আমি যদি উভয় পক্ষকে রুট করি তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে। সুতরাং আমরা এই পাশে পাবো a প্লাস 1/a এবং 20কে যদি রুট করি তাহলে কত হবে? তো আমাদের তো ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর ইউজ করব, কিন্তু আমি বলবো যে তুমি ক্যালকুলেটর ছাড়া ট্রেন করলে তোমার জন্য ইন ফিউচারে ভালো হবে।
ক্যালকুলেটর ছাড়া ট্রেন করা মানে কি, তুমি এই √20 এগুলা ক্যালকুলেটর দিয়ে বের না করে তুমি হাতে বের করবা, নিজের হাতে। কীভাবে বের করবা? 20কে তুমি এই পদ্ধতিতে ভাগ করবা, 20কে প্রথমে 2 দিয়ে ভাগ করবা আর উত্তরটা এখানে লিখবা। তো 2 দিয়ে 20কে ভাগ করলে উত্তর হবে 10, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 5। ওকে, এখন দেখো এইভাবে ভাঙানোর কারণে 20কে আমরা লিখতে পারি 2 × 2 × 5। 20 না লিখে আমরা তাকে লিখতে পারি 2 × 2 × 5 লিখতে পারি, এদেরকে গুণ করলে 20 হয়। এটাকে বলা হয় যে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙানো। এগুলো সব মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙাইছে আমরা। তো এই উৎপাদকগুলোর মধ্যে এই যে জোড়া মিলছে না, একটা জোড়া, যে জোড়াটা মিলছে সেই জোড়াতে যে 2 আছে, সে জোড়ার একজন রুটের বাইরে চলে যাবে এবং যারা জোড়া মিলে নেয় তারা রুটের ভিতরে থেকে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 জোড়া মিলছে, অর্থাৎ এক জোড়া 2 পাওয়া যাচ্ছে। সেই এক জোড়া 2 এর একটা 2 রুটের বাইরে চলে যাবে এবং 5 যেহেতু জোড়া মিলে নাই, সো 5 রুটের ভিতরে থেকে যাবে। তো √20কে আমরা লিখতে পারি ভেঙে 2√5। এখন কেন জোড়াটা বাইরে চলে আসে সেটা যদি তোমাকে ব্যাখ্যা দিই, তো আমার √20 দরকার। তাহলে আমি যদি √20 চিন্তা করি তাহলে এরকম √20 আসবে। তাহলে √20 এই ফরম্যাটটাকে আমরা 2² লিখতে পারতেছি, × 5 লিখতে পারতেছি। তো আমরা স্পষ্ট জানি স্কোয়ার এবং রুটে কাটা গেলে 2 রুটের বাইরে চলে আসবে, কিন্তু 5-এর কোনো স্কোয়ার না পাবো, সে রুট থেকে বাইরে বেরোতে পারবে না। তো এই নাটক না করে জোড়া মিলছে সে রুটের বাইরে থাকবে, মানে জোড়া যেটা মিলছে সেই জোড়ার একজন রুটের বাইরে চলে যাবে, আর যে জোড়া মিলে নেই তারা সবাই রুটের ভিতরে একসাথে থাকবে। এবার আমরা এটাকে সলভ করতে পারি। তাহলে আমাদের কিন্তু আনসার চলে আসছে, ইতিমধ্যে আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। a + 1/a ইটস ইকুয়াল টু হচ্ছে কত? 2√5। ওকে, এখন যদি আমাকে বলে a - 1/a এর মান নির্ণয় করো, অর্থাৎ a² + 1/a² = 18 হলে a - 1/a এর মান নির্ণয় করো, এটা যদি বের করতে বলে, তো আমি চাইলে এখানে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথমে প্লাসের মানটা, যেহেতু আমি বের করছি, আমি প্লাসের মানটা বের করছি সেই ফরম্যাটেই দেখাবো, কারণ আমার আরেকটা কাজ আছে। তো আমরা a + 1/a এর মানটা বের করলাম। এবার আমরা জানি বলবো, পরবর্তীতে বলবো আমরা জানি, অর্থাৎ আমি আগে এটা করে ফেলবো, করার পর আমরা জানি এটা a + 1/a, আমি a - 1/a এর হোল স্কয়ার লিখব, a - 1/a এর হোল স্কয়ার। আমাদের নিশ্চয় মনে আছে প্লাসের একটা যদি জানা থাকে মাইনাসেরটা বের করতে গেলে এই হোল স্কয়ার সূত্র আমাদেরকে অনেক সাহায্য করে। a + 1/a হোল স্কয়ার -4 × a × 1/a। তাইলে বাম পাশে a - 1/a হোল স্কয়ার থেকে যাক, বা দিয়ে ছেড়ে রেখে দিলাম। a + 1/a এর মান হচ্ছে 2√5 আর হোল স্কয়ার জায়গায় থাকলো a কাটা গেলে 4 × 4, বা a - 1/a হোল স্কয়ার তার জায়গায় থেকে গেল 2√5 করে যদি স্কোয়ার করি তাহলে এই স্কোয়ারের কারণে এটা হবে 4, আর স্কোয়ার রুটে কাটে এটা হবে 5। 4 এবং 5-এর মধ্যে গুণ হয়ে 4 × 5 = 20 হবে -4। যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমাকে ভেঙে দেখাচ্ছি। 2√5 হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো 2² × √5 হোল স্কোয়ার। স্কোয়ারকে সেপারেট করা যায়, কখন সেপারেট করা যায় স্কোয়ারকে? যখন পদগুলোর মধ্যে গুণ সম্পর্ক থাকে, এগুলো পদ বলা যায় না, জাস্ট এইগুলোর মধ্যে কোনো নাম্বারগুলোর মধ্যে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে রুটকে স্কোয়ারকে তারা পাওয়ারকে তারা আলাদা আলাদাভাবে নিতে পারবে। তো আলাদা আলাদাভাবে তাদেরকে পাওয়ার দিয়ে দিলাম, ফলে ও হইল 4 আর ও হইল স্কোয়ার রুটে কাটা 5, 4 × 5 আমরা লিখতে পারলাম 20 -4। বা আমরা এখানে পাবো a - 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 20 থেকে 4 চলে গেলে আমরা পাবো 16, এবং এটাকে আমরা রুট করে দেবো। উভয় পক্ষে যদি রুট করি তাহলে বাম পাশ থেকে আমরা পাবো a - 1/a ইকুয়াল টু এদিক থেকে √16 সমান হচ্ছে শুধুমাত্র 4। 16কে যদি রুট করি তাহলে আমরা 4 পাবো। তাহলে a - 1/a ইকুয়াল টু 4। ওকে, তাহলে যদি আমাকে a² + 1/a = 18 দেয় এবং a - 1/a বের করতে বলে, তাহলে আমরা প্রথমে a + 1/a বের করে তারপর আমরা চাইলে a - 1/a বের করতে পারি। তবে আরেকটা সিস্টেমও করা যায়, সেটা হচ্ছে এই যে a² + b² যে সূত্র লিখছি, a² + b² এই সূত্রে প্লাসের সূত্র না লিখে আমরা যদি এখানে মাইনাসের সূত্র লিখতাম, অর্থাৎ a - 1/a হোল স্কয়ার + 2ab লিখতাম, তখন এই 2টা দিক থেকে চলে গিয়ে এদিকে 16 চলে আসতো এবং a - 1/a এর আনসার কিন্তু আবার 4 চলে আসতো। আমি সেটা করিনি, কারণ আছে, এটা এইভাবে তোমরা পারবা, জাস্ট দেখাই দিছি। আমার কারণটা হচ্ছে আমি প্রশ্নটাকে অন্যভাবে বের করব। এখন ধরো তোমাকে বললো এরকম a² + 1/a = 18 হলে a এর মান নির্ণয় করো। a² + 1/a = 18 হলে
এ এর মান নির্ণয় করো। এগুলো সবগুলো রিভার্স ফরম্যাটে আসতে হচ্ছে, সেজন্য আমি সব অঙ্ক একসাথে করাই দিচ্ছি। এখন এ এর মান যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার থেকে প্রথমে a প্লাস 1/a এর মান বের করবো এবং তাকে একটা সমীকরণ দিয়ে দিবা। তারপর ঠিক এই পদ্ধতিতে a মাইনাস 1/a এর মান বের করবা, তাকে একটা সমীকরণ দিয়ে দিবা। এবার এই দুই সমীকরণকে যখন তুমি যোগ করবা তখন a এর মান পেয়ে যাবা। তো আমি এখন কি করব, 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, সমীকরণ যোগ করলাম। তাহলে বাম পাশের সাথে যোগ হবে। বাম পাশে কি আছে, a প্লাস 1/a এবং এটার বাম পাশে কি আছে, a মাইনাস 1/a। তো বাম পাশ যোগ করলাম, ইকুয়াল টু ডান পাশ যোগ করবো 2√5 আর এদিকে 4 যোগ করবো, তাহলে 2√5 প্লাস 4। এখন দেখাই যাচ্ছে যোগ বিয়োগী সিস্টেম অনুসারে 1/a এর আগে মাইনাস 1/a এর আগে প্লাস, এটা কাটা যাবে। a এবং a যোগ হলে হবে 2a ইকুয়াল টু 2√5 প্লাস 4। এবার উভয় পক্ষকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি অথবা এদিক থেকে 2 কমন নিয়ে ভাগ করতে পারি। আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 2a কে 2 দ্বারা ভাগ করব, এটাকেও 2 দ্বারা ভাগ করব, তাহলে 2√5 প্লাস 4 লিখতে পারি। এরপরের লাইনটা আমি এখানে লিখতেছি, বা এখানে 2 কাটা গেলে আমরা বাম পাশে পাবো শুধু a, আর এদিকে আমরা এটাকে একই মানের দুই সন্তান সিস্টেমে আলাদা করে ফেলতে পারি। 2√5 ডিভাইডেড বাই 2 প্লাস 4 ডিভাইড বাই 2। 2√5 ডিভাইড বাই 2, 4 ডিভাইড বাই একই মানের দুই সন্তান পলিসিতে আলাদা করতেছি। এই পলিসি তোমাদেরকে অনেকদিন ধরে শেখাচ্ছে, সুতরাং এটা নিয়ে ঝামেলার কিছু নেই। 2 এবং 2 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে পাবো √5 এবং 2 দিয়ে 4কে কাটলে ভাগ করলে আমরা পাবো শুধু 2। তাহলে a এর মান আমরা পেলাম √5 প্লাস 2। তাহলে আমরা দেখলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 18 হলে a এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক যখন দিবে তখন আমরা এই পদ্ধতিতে এগিয়ে যাব, অর্থাৎ এটা সহজ অঙ্ক। স্কোয়ার থেকে যখন আমাদের যাব 2^4 থেকে যখন আমরা এগোবো তখন আমাদের অঙ্কগুলো সহজ হবে। আজকে আমি স্কোয়ারটা দেখাইছি। এখন এই প্রশ্নটাকে আরেকভাবে ফর্মুলাইজ করা যেতে পারে, তো সেই জিনিসটা আমি একটু দেখাই। আরেকভাবে ফর্মুলাইজ কীভাবে করা যেতে পারে সেই জিনিসটা একটু দেখাই। মানে প্রশ্ন এটাই, ধরো a এর মান নির্ণয় করো। দেখো আমি যদি এটাকে নিয়ে একটু আলোচনা করি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18, এটাকে নিয়ে যদি আমরা এভাবে আলোচনা করি, আমি এখানে একটু লসাগু করতে পারি। দেখো একটা লসাগু করতে পারি, লসাগু হচ্ছে a স্কোয়ার এবং এটা নিচে কিছু নাই, তো a স্কোয়ার গুণ হবে, ফলে এটা হয়ে যাবে a⁴ প্লাস হবে 1 ইকুয়াল টু 18। এখন এই স্কোয়ারকে যদি 18 সাথে গুণ করে দিই তাহলে আমরা পাবো a⁴ প্লাস 1 ইকুয়াল টু 18a স্কোয়ার। 18a স্কোয়ার। এই প্রশ্নটার দিকে তাকাই, 18a স্কোয়ারকে একটু পক্ষান্তর করে দিই, তাহলে আমরা একটু সাজাইও লিখবো a⁴ 18a স্কোয়ারকে পক্ষান্তর করলে মাইনাস 18a স্কোয়ার এবং প্লাস 1 যেমন আছে তেমন রেখে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 0। অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা এভাবে আসতে পারে, যত রকমের আসতে পারে সবগুলো লিখে দিচ্ছি। প্রশ্ন আসতে পারে যদি এই যে a⁴ মাইনাস 18a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে a এর মান নির্ণয় করো। a এর মান নির্ণয় করো, উপরে যেভাবে লেখা আছে। মানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18 না দিয়ে a⁴ মাইনাস 18a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a এর মান নির্ণয় করে, এভাবে আসতে পারে। তো এভাবে আসলে আমাদের এই সামান্য বাড়তি কিছু কাজ আমাদেরকে পিছনের দিকে যেতে হবে, অর্থাৎ এটা আরও রিভার্স করে দিছে। তো এটা থাকলে আমরা কি করব, আমরা একটু খেয়াল করব। এই টাইপের প্রশ্নগুলোতে সাধারণত এই ঘটনাটা ঘটে যে দেখবা যে একটা পদে যতগুলা ঘাত আছে তার পরের পদে বা কোনো একটা পদে তার অর্ধেক ঘাত আছে। দেখো এখানে ঘাত হচ্ছে 4, এখানে ঘাত হচ্ছে তার অর্ধেক মানে 2, আর আরেকটা পদে ওই জিনিসটার কোনো ঘাতই থাকবে না। এরকম সিচুয়েশন যদি আসে তাহলে আমরা এখানে কম ঘাত যেটা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে আমি এটাকে এভাবে প্রসেস করব, আমরা বলবো দেওয়া আছে a⁴ মাইনাস 18a স্কোয়ার প্লাস 1 ইটস ইকুয়াল টু 0। আমরা এটার উভয় পক্ষকে a স্কোয়ার দ্বারা ভাগ করব, কারণ এখানে a⁴ এবং a স্কোয়ারের মধ্যে a স্কোয়ার হচ্ছে কমটা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা a⁴ মাইনাস 18a স্কোয়ার প্লাস 1 এটাকে a স্কোয়ার দ্বারা ভাগ করলাম, 0কেও a স্কোয়ার দ্বারা ভাগ করলাম। উভয় পক্ষকে a স্কোয়ার দ্বারা ভাগ পাশে লিখে দিব যে উভয় পক্ষকে a স্কোয়ার দ্বারা ভাগ করে একই মায়ের 3 সন্তান, তাহলে a⁴ ডিভাইড বাই a স্কোয়ার একটা, মাইনাস 18a স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার একটা, প্লাস 1/a স্কোয়ার একটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। বা
এ স্কোয়ার এবং এ টু দি পাওয়ার 4 যদি কাটা যায় তাহলে এ স্কোয়ার পাবো, এ স্কোয়ার স্কোয়ার কাটা গেলে 18 পাবো এবং 1/a স্কোয়ার এখানে পাবো ইকুয়াল টু 0। আমরা 18কে যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু প্লাস 18, অর্থাৎ এই লাইনটা চলে আসছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18। এখন এটাকে তুমি ভেঙে, এখন এই লাইনটাকে তুমি ভেঙে a প্লাস 1/a চাইলেই আনতে পারো, যেটা আমরা একটু আগে আনছি। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার লিখতে পারতেছি ইকুয়াল টু 18। তারপরে আমরা a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a ইকুয়াল টু 18 লিখতে পারতেছি। a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 18 প্লাস 2 ইকুয়াল টু 20 লিখতে পারতেছি। এই 20কে রুট করব এবং a প্লাস 1/a হোল স্কোয়ার এইটাকেও রুট করে দিব, ফলে আমরা পাবো a প্লাস 1/a ইকুয়াল টু √20 অথবা 2√5 আগের লাইনে চলে আসে, যেটা 1 নম্বর সমীকরণ ছিল। তাহলে আমি বুঝাতে চাইলাম কি যে এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটাকে অনেক ফরম্যাটে দিতে পারে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার দিলেই আমি শুধু অঙ্কটা পারবো, এটাকে যদি গবেষণা করে একটু ঘুরাই পেঁচাই দেয় তাহলে তুমি যদি না পারো তাহলে কিন্তু আসলে তোমার অঙ্কটা শেখা হয়নি। তো এই ধরনের প্রশ্ন বর্তমানে খুবই জনপ্রিয়, যে সরাসরি এটা না দিয়ে একটু তোমাকে কি একটু বাজাইয়া দেখে যে তুমি আসলে স্টুডেন্ট হিসেবে কেমন। এখন এই লাইনটাকে আরও অনেকভাবে লেখা যায় না, a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 18a স্কোয়ার মাইনাস 1 এভাবে লেখা যায়। আরও লেখা যায় a টু দি পাওয়ার 4 মাইনাস 18a স্কোয়ার ইকুয়াল টু -1। আরও লেখা যায় a টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 18 a টু দি পাওয়ার 4। এগুলো যে কোনোটা আমাকে এখানে দেওয়া আছে এর মধ্যে দিতে পারে, অথবা এভাবেও দিতে পারে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 সরি এটা স্কোয়ার হবে a স্কোয়ার ইকুয়াল টু 18, এরকমও দিতে পারে। এরকম দিলে আমরা এটা একই মানে 2 সন্তান করলে এটা আগের লাইনে চলে আসতেছে। তো এই যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলোর মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। একটু প্র্যাকটিস করবা, এই ফরম্যাটগুলোর কোনো একটা দিলে সেগুলোকে প্রথমে আমাকে এই লাইনটাতে আনতে হবে, এই লাইনটাতে আনলে আমরা পরে এটা সলভ করতে পারবো। তো দেখতে হবে যে আমাদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কেমন। পাওয়ারটাতে আমরা খেয়াল করলে দেখব যে পাওয়ারটার এমন যে পাওয়ারটার কোনো বিজোড়ের গুণিতক না, 1 বাদে অন্য কোনো বিজোড় সংখ্যাকে গুণ করে পাওয়ারটাকে আনা যায় না। অর্থাৎ 4 এই পাওয়ারটাকে তুমি কিন্তু 2 × 2 করলে এটা আসবে। 1 দিয়ে আনতে পারবো, 1 দিয়ে দুনিয়ার যে কোনো সংখ্যাকে আনা যায়, সেজন্য 1-এর কথা বাদ। কিন্তু 1 বাদে অন্য কোনো বিজোড় সংখ্যা, 1-এর পরের বিজোড় সংখ্যা 3 এর সাথে কিছু গুণ করে তুমি 2 দি পাওয়ার 4 টানতে পারবে না। এই ধরনের যেগুলো থাকবে সেগুলো সবসময় এই ফরম্যাটে আনলে, এই ফরম্যাটে এনে শুধুমাত্র তার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলেই সেটা আনসার চলে আসে। ওকে, তো আমি এই টাইপের অঙ্ক আর খুব একটা দেখি নাই, যার কারণে তোমাদেরকে আমি এই মুহূর্তে একটা বাড়ির কাজ দেওয়া যেতে পারে, এই বাড়ির কাজটা নিজেরা করে রাখবা। এখানে বলছে কি x টু দি পাওয়ার 4, যেহেতু আমি ফরম্যাটগুলো চিনাইছি তো এটা করতে পারবা। x টু দি 4 10x স্কোয়ার প্লাস 1 ইটস ইকুয়াল টু 0। এত হলে আমাদেরকে বলছে কাজ অন্য বলছে, কিন্তু আমি বুঝাই যাচ্ছে এত হলে তোমাকে x এর মান বের করতে বলছে। x এর মান কত এটা নিজে করবা। তাহলে এত হলে এটাকে প্রথমে এই ফরম্যাটে বানাবো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু সামথিং ফরম্যাটে বানাবো। তারপর সেখান থেকে আমরা একবার a প্লাস 1/a বের করবো, x প্লাস 1/a বের করবো, একবার x মাইনাস 1/x বের করবো। তাদেরকে যোগ করলে a এর মান চলে আসবে এবং সেই a এর মানটাই ওরা এখানে জানতে চাইছে। তো আমরা কিছুদিন ধরে মানে আমাদের আজকে থেকে যে লেকচারগুলো দিতে থাকবো, এই লেকচারগুলোর বেসিক কোয়ালিটি হবে, এগুলোর প্রশ্নটা থাকবে রিভার্স মেথডে। তো আমরা আজকে একটা রিভার্স মেথডের অঙ্ক প্র্যাকটিস করলাম, আগামী ক্লাসে আমরা আরও কিছু রিভার্স মেথডের অঙ্ক প্র্যাকটিস করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকে, ধন্যবাদ সবাইকে।